বাংলার এক দূরের গ্রাম। গ্রামের মানুষরা নিজেদের অজান্তেই অদৃশ্য শক্তির অধীনে বাস করত। এই গ্রামের একটি পুরনো কুঠি কালো কুঠি নামে পরিচিত। গ্রামের কেউই রাতের বেলা সেখানে যেত না। কিন্তু শহর থেকে এসেছে এক তরুণ গবেষক, নাম রাফিক। সে অতিপ্রাকৃত ঘটনা নিয়ে গবেষণা করছিল। তার লক্ষ্য, সত্যি কি কালো জাদু আছে? রাফিক প্রথম রাতে কুঠির দিকে গিয়েছিল। বাতাস গন্ধহীন, ঘরগুলোতে ধুলো জমে আছে, দেয়ালগুলোতে কালো দাগ। একটি পুরনো ঘর ছিল, দরজার তালা ভেঙে গিয়েছিল। ভিতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা বাতাস পুরো শরীর ধরে রাখল। দরজার পাশে লেখা, যে ঢোকে সে আর ফিরে আসে না। রাফিক হেসে বলল, গল্প ছাড়া কিছু নয়। কিন্তু তার পায়ের নিচে ধুলোতে নতুন ছাপ দেখা গেল। কেউ তার পেছন থেকে এসেছে। রাফিক দরজার ভিতরে ঢুকল। ঘরটি চরম অন্ধকার। হঠাৎ একটি ফিসফিস, রাফিক। শব্দটা তার মাথার ভিতরে ঢুকল। কেউ নেই। তারপরে সে লক্ষ্য করল দেয়ালের কালো দাগ ঘুরছে। এটা যেন একটি মুখ, চোখে আগুন, মুখের ভেতর ফাঁকা। রাফিক পেছাতে চাইল, দরজা বন্ধ। ভিতরে একটি পুরনো মন্ত্রের চিহ্ন, রক্তের মতো লাল। রাত জেগে রাফিক একটানা ঘরটি পর্যবেক্ষণ করছিল। মোমবাতি জ্বলছে। হঠাৎ তার চোখের সামনে ছায়া নড়ে। মাঠের ধুলোর মতো ছায়া তার দিকে এগোচ্ছে। কোনো মুখ নেই। শব্দ ফিসফিস করে বলছে, আমার নাম ধর, না হলে তুমি থাকবেই। রাফিক বুঝল এটা কালো জাদু। পরদিন সে কিছু গ্রামের বৃদ্ধকে জিজ্ঞাসা করল। একজন বলল, ওই কুঠিতে এক পরিবার বাঁচত। ওরা নিজের জীবনের জন্য মন্ত্র শিখেছিল, কিন্তু এক রাতে সব মারা গেল। তাদের আত্মা এখন ওই কুঠিতে আটকে। যদি কেউ দুঃসাহসিক হয়, তাদের নাম ধরে ডাকবে, তারা শত্রু ভাববে। কেউ সহজে বাঁচে না। রাফিক ভাবল, আমার গবেষণার জন্য এটা একদম পারফেক্ট। কিন্তু তার হাতে প্রথম রাতের দুর্যোগের ছাপ স্পষ্ট। দেয়ালের ছায়া চোখে চোখে তাকাচ্ছে। রাফিক চেষ্টার জন্য একটি কাগজে নাম লিখল, ঘরে ফেলে দিল। রাত্রি 2:13। হঠাৎ ঘরের মোমবাতি নিজে নিভে গেল। ঘরের ভিতর অদৃশ্য হাত তার কাগজের দিকে এগোচ্ছে। শ্বাসকষ্ট, পা চলছে না। একটি কণ্ঠ বলল, নামটি ভুল, আমরা আসব। রাফিক চিৎকার করল। তার চোখের সামনে ছায়ার মুখ খুলল। দেয়াল ভেঙে একটি কালো ধোঁয়া বের হচ্ছে। রাফিক শেষ মুহূর্তে কাগজ ছুঁড়ে দিল। ধোঁয়া দূরে সরে গেল। সকালে রাফিক ঘর থেকে বেরোল, কিন্তু তার হাতে কাগজে লেখা নামটির অর্ধেক অদৃশ্য হয়ে গেছে। গ্রামের বৃদ্ধরা বলল, তুই ভাগ্যবান, আজ বেঁচেছিস, কিন্তু রাতের ছায়া এখন তোর সঙ্গে এসেছে। রাফিক বেঁচে গেল, কিন্তু ছায়া তার সঙ্গে এসেছে। শরীর ও মন আজও শিথিল নয়। গ্রামের বৃদ্ধরা বলল, যদি তুমি নামটি শেষ পর্যন্ত পড়ো, তখনই জানবে ছায়ার সম্পূর্ণ শক্তি কি। রাত, কুঠি, রাফিক একা। দেয়ালের ছায়া ঘুরছে। হঠাৎ কণ্ঠ ফিসফিস করে বলল, তোর নাম শেষ কর, না হলে সব শেষ। রাফিক লিখল কাগজে বাকি নামটি। অল্প সময়েই ঘর শীতল বাতাসে ভরে গেল, যেন হাজার হাত তার চারপাশে ঘুরছে। দৃশ্যমান ছায়া হয়ে উঠল। একজন মানুষের আকৃতি, চোখ নেই, মুখে কাঁপুনি, পা মাটিতে নেই। রাফিক চিৎকার করল, আমি ভয় পাই না। ছায়া হেসে বলল, ভয় না হলে অন্য শক্তি কাজ করবে। ছায়ার শক্তি রাফিকের চারপাশে ধোঁয়া তৈরি করল। মোমবাতি নিভে গেল। দেয়াল ভেঙে ফাঁকা ঘরে ঢুকল। পেছনে ধুলো ধোঁয়ার মধ্যে রাফিকের নিজের ছায়া আলাদা হয়ে দাঁড়িয়ে। একটি অদৃশ্য শক্তি তার পা ধরে দিল। ধীরে ধীরে সে পৃথক হয়ে গেল। দেখল তার নিজের শরীর ছায়ার নিয়ন্ত্রণে। আমার নাম, ছায়া ফিসফিস করল, আমার জন্য এখন সম্পূর্ণ। রাফিক বুঝল ছায়া তার জীবনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে। রাফিক গ্রামের বৃদ্ধদের কাছে গেল। বৃদ্ধরা বলল, ছায়াকে কেবল একটি পূর্ণ নাম দিয়ে ডাকলে সে ধ্বংস করা যাবে, অন্যথায় সে তোমার জীবন দখল করবে। মন্ত্রের জন্য রাফিককে দরকার ছিল প্রতিটি নাম সঠিকভাবে লেখা, দেয়ালের প্রতিটি চিহ্নে রক্ত অর্পণ করা, কুঠির চারপাশে আগুন এবং লবণ ব্যবহার করা। রাফিক কুঠিরে ফিরল।
ছায়া আরও শক্তিশালী। দেয়াল থেকে বেরিয়ে ধোঁয়া হয়ে ঘর ভরে গেছে। মাঝে মধ্যে রাফিক দেখল মৃত আত্মারা ঘুরছে, চোখহীন, ভিজে চুলে। তিনি ধীরে ধীরে প্রতিটি নাম লিখতে লাগল, প্রতিটি নামের সঙ্গে রক্তের ছিটা। ছায়া চিৎকার করতে লাগল, তুই আমাকে শেষ করতে পারবি না। রাফিক শেষ নাম লিখল। ঘর, ধুলো, আগুন, ছায়া সব মিলিয়ে ভয়ের এক মহাসংঘর্ষ। হঠাৎ দেয়াল ফেটে গেল, ধোঁয়া ছড়িয়ে গেল বাইরে। মৃত আত্মারা চিৎকার করে বাতাসে মিলল। ছায়া হঠাৎ ছিটকে গেল। রাফিক পড়ে গেল, শ্বাস নিতে পারছে না, কিন্তু বেঁচে আছে। কুঠি এখন শান্ত। গ্রামবাসীরা আবার ফিরে আসে। রাফিক গ্রামে একদিন বসে লিখল, কালো জাদু সত্যিই আছে, কিন্তু নামের শক্তি এবং সাহস থাকলে মানুষ বাঁচতে পারে। কুঠির দরজা বন্ধ, কিন্তু মাঝে মাঝে রাতে যদি কেউ নাম ধরে ডাকে, একটি অদৃশ্য ছায়া আবারও শোনে।